শোনেন শোনেন গ্রামবাসী, আরে শোনেন দিয়া আর এতদিনে করলো ওরা আলে মোলামাদের প্রতি নির্যাতন। আরে শোনেন শোনেন, আরে শোনেন শোনেন চৌকুতিবাসী, আরে শোনেন শোনেন চৌকুতিবাসী, আরে শোনেন শোনেন আরে এতদিনে করলো ওরা গরিব দুঃখী মানুষের প্রতি নির্যাতন। কথা বলে ঠিক কিনা? আরে এতদিনে করিতে যে আরে পারিনি চিকার, আর কিছু বলে বাহানাই দিত আমরা নাকি রাজাকার। কথা বলে ঠিক কিনা? আরে যখন করলো বাড়াবাড়ি তখন চলি গেল দিল্লি মামার বাড়ি। কথা বলে ঠিক কিনা? আরে শোনেন শোনেন গ্রামবাসী, আরে শোনেন দিয়া আরে এতদিনে করলো ওরা আলে মোলামাদের প্রতি নির্যাতন। আল্লাহ পাক রব্বুল কারীম কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক সতর্ক করে দিলেন আগে ভাগে। আল্লাহ পাক বললেন, ও বান্দা তুমি তো মৃত্যুবরণ করবা, কবরে আসতে হবে, 3.5 হাত গর্ভের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে, তোমাকে দাফন করে দিবে। তোমার ভাইরা যেরকম ভাবে চলে গিয়েছে, তোমার পূর্বপুরুষরা যেরকম ভাবে চলে গিয়েছে, তাদেরকে যেরকম ভাবে দাফন করা হয়েছে, তাদেরকে যেরকম ভাবে কবরে শায়িত করা হয়েছে, তোমাকে অনেকদিন কবরে দাশায়িত করা হবে। 3.5 হাত করা লাগবে। তোমারও জানাজার নামাজ হবে, পাড়া প্রতিবেশী সকলেই তোমার জানাজায় উপস্থিত হবে। তোমার জন্য ঘাস প্রধানের ওই কবরখানা রেডি আছে। কিন্তু মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আপনার পূর্বে যারা চলে গিয়েছে তারা কখনো ফিরে আসে নাই, কিন্তু আমাদেরকে একদিন চলে যেতে হবে। কিন্তু আল্লাহ সতর্ক করে দিলেন, চলে যদি যাবা পৃথিবী থেকে চলে যাইতে হবে, তাইলে ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মুসলমান না হয় খবরদার মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক আগে সতর্ক করে দিয়েছেন। কারণ হলো আল্লাহ পাক কিয়ামতের দিবসে সমস্ত লোক যারা ঈমান এনেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আল্লাহ পাক বললেন সকলকে একদিন তার পাপের শাস্তি দিয়ে আল্লাহ পাক জান্নাতে দিবেন। কিন্তু যারা ঈমান আনে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে নাই, আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহর নবীতে আমাদেরকে সত্য সহ দ্বীন দিয়েছেন, এই দ্বীনকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ পাক বললেন কাল কিয়ামতের দিনে সবাই যখন জান্নাতে যাবে, যারা ঈমান আনে নাই কখনো তারা জান্নাতে যেতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান, খাঁটি মুসলমান হিসেবে আমাদের আপনাকে সকলকে মুসলমান হতে বলেছেন। আর যদি আপনারা সকলে খাঁটি মুসলমান হন, মুসলমানের হক আমাদেরকে আদান প্রদান করতে হবে। মুসলমানদের যে প্রতিষ্ঠা আছে, মুসলমানদের যে আল্লাহ নিয়ম কানুন দিয়েছেন, এই নিয়ম কানুন গুলো আমাদেরকে মানতে হবে। মুসলমান ভাইরা আমার, এক মুসলমান হয় আর এক মুসলমানের কখনো ক্ষতি করতে পারে না। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি আপনার আমার ভাই, আপনি আমার ভাই, অপর মুসলমান আমার ভাই। আর মুসলিম মুসলিম মুসলমান, মুসলমান সকলে আমার ভাই। কিন্তু মুসলমান হয় অপর মুসলমানের ক্ষতি করার লোক আছে না? না আছে না? নাই আছে। আমরা মুসলমান হই কিন্তু অপর মুসলমানের ক্ষতি করতে চাই, এটা করা যাবে না। আমার বাংলার সমাজে অনেক নাস্তিক মোরতাদের বাচ্চাদেরকে খুনিদের বিচার হয়, কিন্তু হক কথা বলার কারণে অনেক ইসলাম প্রেমিক তাওহীদ জনতার খুনিদের বিচার এখনো করা হইতেছে না। মুসলমান ভাইরা আমার, হক কথা বলার কারণে এই বাংলার জমিন থেকে এক হাদি বিদায় নিয়েছে। হক কথা বলার কারণে এক হাদিকে তোমরা শহীদ করেছ। বাংলার ঘরে ঘরে, বাংলার কাছে কাছে হাজার হাজার ওসমান হাদির মতো সন্তান পয়দা হবে না বলে ঠিক
কিরাম, আল্লাহ পাক বলেন ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন বান্দারে, যারা ইসলাম পেলে, যারা কখনো হককে সত্যের সাথে বিস্তরণ করে না, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যারা ইসলাম প্রেমিক, যারা কিতাব অধ্যয়নকারী, যারা কিতাব অনুযায়ী আমল করে, তারা কখনো সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করতে পারে না। ওয়ান্তুম তা'লামুন, যদিও সত্যটা আপনি জানেন, আমার বাংলার সমাজে যদি আমি আপনি সত্যটা জানি, সত্যটা মানুষের সামনে বলবো, ওয়ান্তুম তা'লামুন, আল্লাহ পাক তাই বললেন বান্দারে, তোমরা সত্যটা জানার পরও সত্যর সাথে মিথ্যার সাথে মিশ্রণ করো না, সত্য আর মিথ্যার মধ্যে মিলামিশা করে দিও না। যখন তোমরা সত্য আর মিথ্যার মধ্যে এরকম ভাবে ফায়সালা করলে, মানুষের সামনে মিথ্যা অপবাদ দিয়ে, মানুষের সামনে মিথ্যা কাহিনী প্রকাশ করে মানুষদেরকে যখন আপনি বলবেন, এই পৃথিবীর সামনে আপনি ভালো হতে পারেন, আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমানরা, তোমরা কি জানো ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্য আর মিথ্যার মধ্যে যখন তোমরা মিলেমিশা করবা, যখন বিস্তর সৃষ্টি করে দিবা, কালকে আমাদের দিবসে যখন আমি আলেম লোক, আমি কিতাব অধ্যয়নকারী লোক, আমি বড় ব্যবসায়ী লোক, আমি বিজনেসম্যান লোক, যখন আমার বিচার হবে, আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো কোটি কোটি টাকা দান, যখন আমি হক কথা বলবো, আল্লাহর জন্য বলেছিলাম, কিয়ামতের দিবসে বলবো, আল্লাহ আমি তো হক কথা বলবো, আল্লাহর জন্য বলেছিলাম। আল্লাহ আমার ডাক দিয়ে বলবে না, তুমি মানুষের দেখার জন্য, মানুষের সামনে বাবা পাওয়ার জন্য তুমি হক কথাগুলো মানুষের সামনে বলেছো। আল্লাহ পাক বলবে, তোমার এগুলো লোক দেখার ঘটনা ছিল। যখন আমি নামাজ পড়বো, আল্লাহকে বলবো, আল্লাহ পৃথিবীর মধ্যে আমি তো নামাজ পড়েছিলাম, নামাজ পড়েছিলাম, মসজিদের মধ্যে গিয়েছিলাম, ইমাম সাহেবের সাথে নামাজ 5 ওয়াক্ত পড়েছি, আমি কত সুন্দর নামাজ পড়েছিলাম। আযান যখন দিয়েছিল আল্লাহু আকবার, তখন আমি মসজিদে গিয়েছিলাম, আমার নামাজ শেষে সবার শেষে বের হয়েছিলাম। আল্লাহ আমার জাহান্নাম দিও না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, মৃত্যু তুমি মিথ্যা বলতেছ, কারণ তোমার ওই নামাজ মানুষকে দেখানোর জন্য ছিল, ওই নামাজ তোমার মানুষের দেখার জন্য মানুষ তোমাকে নামাজ বলবে, এজন্য তুমি নামাজ পড়েছো। আল্লাহ পাক বলে, যাও তুমি জাহান্নামে চলে যাও। মুসলমান ভাইরা আমার সমাজে, বর্তমান সমাজে কিছু হাকিম সাহেব আছে, যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোটি কোটি টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে বারবার আমি হজ যাই, আল্লাহ আমার জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে, না না বান্দা, তুমি হজ করেছো আমাকে দেখানোর জন্য নয়, হজ করেছো আমাকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য হজ করেছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। এরকম ভাবে আল্লাহ পাক সকলকে এরকম ভাবে জাহান্নামে দিয়ে দিবে। কিন্তু যারা সত্যর পথে আল্লাহর জন্য জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যাচাই বাছাই করে জান্নাতে দিবে। কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায়, বুক টান টান করে যুদ্ধের ময়দানে রাইফেলের সামনে যদি তাকে গুলিবদ্ধ করে হত্যা করা হয়, আর যদি তিনি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিবসে আল্লাহ পাক শহীদ বলে ডাক দিবে। আল্লাহ বলবে, আল্লাহ আমি শহীদ হয়ে গিয়েছি, কোরআনের জন্য শহীদ হয়েছি, ইসলামের জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, না না, তোমাকে মানুষ শহীদ বলবে, তোমাকে মানুষ বীর বলবে, এজন্য তুমি যুদ্ধের ময়দানে তুমি রাইফেলের সামনে বুক টান টান করে তুমি শহীদ হয়েছো। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি জাহান্নামে চলে যাও। এজন্য মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে বিশ্বাস করে কোন কাজ আমরা করবো, ঠিক আছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে করবো। আল্লাহর প্রতি ঈমান নেই, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করবো। যদি আমরা কোনো আমল করি, ইবাদত করি, আল্লাহর জন্য করবো। এজন্য মুসলমান ভাইরা আমার, বয়ান করে শেষ করবো। বয়ান শেষ করার একটা কথা বলে যায়, আগামী দিনে ইসলামকে যদি বিজয় করার জন্য, এই কোরআনকে ক্ষমতা পার্লামেন্টে নেওয়ার জন্য, এই কোরআনকে যদি আমি কোরআনের পার্লামেন্টে দেখতে চাই, এই কোরআনকে যদি জাতীয় সংসদে দেখতে চাই, আর এই কোরআনকে জাতীয় সংসদে নেওয়ার কারণে আমাকে যদি যুদ্ধ করতে হয়, আমাকে যুদ্ধের রক্ত দিতে হয়, বুক টান টান করে আমরা আগামী দিনে ইসলাম প্রেমিকদেরকে
ইসলাম প্রেমিকদের ডাকে সারা দিয়ে আমরা বুকের রক্ত আমার তথা রক্ত দিয়ে দিতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এবারে দোয়া নিয়ে আমি এখানে শেষ করলাম।